নবদ্বীপ পৌরসভার অধীনে শিশু শিক্ষা অভিযানের সুপারভাইজার পদে সম্পূর্ণ বেনিয়ম বা অবৈধভাবে নিয়োগ করা হয়েছে, এই অভিযোগে ডেপুটেশন দিল ভারতীয় জনতা পার্টি। এই অভিযোগপত্র তারা নবদ্বীপ পৌরসভার পাশাপাশি বিদ্যালয় পরিদর্শক, মহকুমা শাসক, জেলা শাসক এবং নবদ্বীপ থানায় প্রদান করেন। ডেপুটেশন প্রদান করে কি জানালেন তারা, শুনুন। গোটা রাজ্য জুড়ে যেমন দুর্নীতি করছে তৃণমূল কংগ্রেস, এই রাজ্য সরকার, এমনি এই নবদ্বীপ পৌরসভাতে বহুদিন ধরে রয়েছে এখানে শিশু শিক্ষা সুপারভাইজার পদে এই নবদ্বীপ 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিতাই চন্দ্র দাস। তিনি সম্পূর্ণ অবৈধ নিয়োগ এবং বেনিয়ম ভাবে নিয়োগ করা হয়েছে। এই পদে একজন জনপ্রতিনিধি কাউন্সিলর থাকতে পারেন না। উনি যখন সুপারভাইজার, উনি কি তদন্ত করবেন? যেখানে মিড ডে মিলের সমস্ত কিছু দুর্নীতি এখানে হচ্ছে, উনি দেখতে যাচ্ছেন, স্বজন পোষণ করছেন। উনি যা করছেন, ওরা নিজের দল, সব জায়গায় দলের লোক বসে আছে, তাহলে উনি কি করবে? উনি জনপ্রতিনিধি হয়ে একজন কাউন্সিলর হয়ে, এবং সে তৃণমূলের। তাই আমরা বলতে চাইছি এই ব্যক্তিকে ইমিডিয়েট সরাতে হবে এবং কারা এনাকে এই পদে বসিয়েছিল তাদের প্রতি আইনানুগ ব্যবস্থা নিতে হবে। আর ওনাকে যে এতদিন যে বেতন পেয়েছেন সেই বেতন ওনাকে ফেরত দিতে হবে। এই কাউন্সিলর 16 নম্বরের কাউন্সিলর নিতাই চন্দ্র দাসকে। আমার নাম আনন্দ দাস, বিজেপি নদিয়া দক্ষিণ সংসদীয় জেলার সদস্য। যে অভিযোগ করেছে ওরা, সেটা বিষয়টা হলো যে পদে, সেই পদে তৎকালীন সময়ে যখন আমাকে নিয়োগ করা হয়েছিল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে, তার যে ক্রাইটেরিয়া থাকে, যে কি কতদূর ক্রাইটেরিয়া থাকলে ওই পদে আসতে পারবে। ফার্স্ট হলো তাকে একজন রিটায়ার্ড টিচার হতে হবে এবং সর্বাধিক 5 বছর পর্যন্ত এই পদে উনি তদারকি করতে পারবেন। সেই পরিপ্রেক্ষিতে সেই মুহূর্তে কাউকে পাওয়া যাচ্ছিল না বলে সেই মুহূর্তে তখন আমাকে সাময়িকভাবে দেওয়া হয়েছিল, এবং সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেটা যা ভালো মনে করবেন, সেটা যারা সিদ্ধান্ত নিয়েছেন তারা সেটা বলতে পারবেন কোনটা নিয়ম আর কোনটা বেনিয়ম। সেটা আমার পক্ষে তো বলা সম্ভব। কত সালে? 2024 সাল। 2024 সাল। তখন আপনি প্রাক্তন শিক্ষক? তখন প্রাক্তন ছিল, আমি 23-এ রিটায়ার করেছি। আর 24 আপনি নিয়োগ পেয়েছেন? 24-এ। আপনার নাম এবং পরিচয়? আমার নাম নিতাই চন্দ্র দাস, আমি বর্তমানে 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।